তো গাইস আজকে চলো, সূর্য উঠে আছে, আছে হলো কড়া রোদ, একদম পুরো রোদ উঠে আছে। তো এখন আমরা ভাবছি যে আমরা এই বড়নগরের এখান থেকে বাগবাজার পর্যন্ত একটা স্ট্রিট রাইড করব। যেহেতু এখন তো কলকাতায় প্রায় 2 দিন ধরে বৃষ্টি চলছিল, বাট এখন সূর্য উঠেছে and ঝলমলে রোদও উঠেছে। তো আজকে একটু রাইড করতে মজা আসবে, কারণ এই 2 দিন তো বৃষ্টির মধ্যে যদিও রাইড করছিলাম বাট ফিল আসেনি। তো এখন আমরা যাবো রাইডে। বাট এইটা কি বোকা চোদা জিনিস ভাই! এ কি এটা কি? এটা মানে কি? এটা কি মানে কত জল জমে, এত জল কি করে জমে? আমি মানে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম জল জমে আছে রাস্তার মধ্যে। যদিও এটা রাস্তা না, এটা হলো সিসিআর ব্রিজের নিচের জায়গাটা। বেরিয়ে এত জল জমে, মানে আই মিন আমার পুরো সবকিছু কাদা কাদা করে দিলে বোকাচোদা জল। তো এইগুলো একটু কর্তৃপক্ষকে দেখা দরকার। তো আমরা ভেবেছি এখন বনহুগলি দিয়ে বেরোবো, তো তার আগে তো একটু শুট করতেই হবে। এদিকে দেখতে পাচ্ছ ভাই আইফোন উঠিয়ে এখানে ক্যামেরা করতে করতে চালাচ্ছে অ্যাক্টিভা নিয়ে। এটাকে বলে অ্যাক্টিভার তর্জমা, মানে অ্যাক্টিভা। বোকা চোদা বাড়া! মানে এরা গাড়িতে হর্ন আছে, সেই জিনিসটা হয়তো ভুলে গেছে গাড়িতে হর্ন আছে, যখন ইচ্ছে তখন বেরিয়ে যাচ্ছে। মানে কাকা বুড়ো গাধার গাড়ি চলে যাবে, আমাদের তো গাধার গাড়ি নিয়ে যাবে। দেন এখন আমরা এখান থেকে যাচ্ছি হলো বনহুগলি হয়ে বেরোবো। দেন আমরা জিএলটিআর মানে গোপাল রোড ধরে সোজা হচ্ছে বাগবাজার যাবো। সেটা ধরে না করে আমরা ভিডি রোড দিয়ে যেতে পারি, বাট তার আগে আমরা একটু এখানটায় চক্কর কাটবো, কারণ এখান থেকে আমরা একটু রিয়াকশন শুট করবো। এই বোকা চোদা রে, সুইগিতে খাবার তো একদম উড়ে উড়ে, মানে লোকগুলো বাড়িতে বসে থাকবে, এবারে সাড়ে দরজা দিয়ে ঢুকে ওরা জানলা ভেঙে সুইগিতে খাবার দিয়ে যাবে। ওরা সুইগিতে এখন তারা এরকম ভাবে দেওয়া হচ্ছে। আর রিয়াকশন তোমরা চেক করতে পারো, মানে ক্যামেরা লাগানো থাকলে একটা রিয়াকশন আসে, কথা হয় না, সেই রিয়াকশন দেখতে পাচ্ছি। সব দিক দিয়ে শুধু রিয়াকশনই আসছে। তো তোমরা রিয়াকশন চেক করতে থাকো আর আমরা নিতে থাকি ভিডিও ফিল। আর আমি একটা জিনিস ভেবেছি, আমার ইউটিউবের যে নামটা আছে এটা আমরা গাড়ির মধ্যে লাগিয়ে দেবো, এখান থেকে ভূমিপুত্র বেঙ্গল। আর তাহলে একটা গাড়িটা একটু দেখতে ক্লোজ হবে। আর আমি একটা লোগোতে বানিয়েছি, সেই লোগোটা যখন অ্যাপ্লাই করবো তখন তোমরা এমনিও দেখতে বেড়েই যাবে। আর তোমরা তার আগে আজকের পরিবেশটা দেখো। ওইসব গাড্ডা গাড্ডা জায়গা, মানে যেখানে জল জমে থাকে সেই সব জায়গা তোমরা বাদ দাও। তাছাড়াও 2 দিন একটা আবার বৃষ্টি হওয়ার পর কলকাতায় রোদ উঠেছে, দেখতে ছেড়ে লাগছে, গরমও নেই এখন। এদিকে রিয়াকশন দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা এখন একটু এখানটা ওই বনগুলি এখানে 1-2 বার একটু চক্কর কাটবো। দেন আমরা বিটি রোড বা জিএলটিআর দিয়ে মানে গোপাললাল ঠাকুরের ধরে বাগবাজার যাবো। দেন বাগবাজার থেকে নিউ টাউন যেতে পারি, নাও যেতে পারি। হয়তো রাত্রেবেলা নিউ টাউনে ভিড় হয়ে যাবে, তাই যাবো না। কারণ এখন তো পুরো অফিস দিকটা খোলা থাকবে, পুরো অফিস দিক থেকে আসবে। তার আগে তোমাকে একটু স্ট্রিটের অবস্থা দেখি। এই যে আমি 2 দিন আগে এখানে ভিডিও করেছিলাম, 2 দিন আগে এখানে বাস ছিল, আজকে বাস আছে কেন? মানে কি এরা কি মানুষদের ইচ্ছে করে বাস দেওয়ার চেষ্টা করে? তো এখন আমরা একটু এখানে সিদ্ধা বলে একটা বিল্ডিং আছে, এই সিদ্ধা বিল্ডিংটার এখানে একবার চক্কর কাটবো। এখানে দেখতে পাচ্ছ টোটো আসছে, এটাই টোটোর রাস্তা। হাফ প্যান্ট পরে কাকু চালাচ্ছে, টোটো উঠছে আকাশে। ও গাইস, এদিকে দেখতে পাচ্ছ মানে পেছনে ঘুরে আন্টি কি কিউট রিয়াকশন দিল, ক্যামেরা থাকলেই হলো এমন রিয়াকশন নেই। আর সামনে ফেসটা দেখো কি সেক্সি আজকের ওয়েদারটা। তো এরকম ওয়েদারে গাইস ভিডিও করতে খুব ভালো লাগে। আর আমার মাথা দিয়ে লেগে গেল। এদিকে ডান দিকে তোমরা চেক করতে পারলে, ডান দিকে দিদিটাও রিয়াকশন দিয়ে দিল। তো এখন আমরা এখান দিয়ে যাচ্ছি, আশা করছি এই মাইকটার পরে আমার ভয়েসটা কিছুটা হলেও ক্লিয়ার আসছে। যে মাইকটা লাগানো, আশা তো সেটাই করছি যে কিছুটা তো ক্লিয়ার আসছে। দেন এখন আমরা আরেক রাউন্ড এখানে ঘুরবো।
এখানে দেখাচ্ছে আঙুল দেখিয়ে কথা বলছে, মেয়েদের আঙুল ভেঙে দেবো, মেয়েদের আঙুল দেখিয়ে দেখলাম কথা বলছে রাস্তায়। তো একটা সুন্দর হাওয়া দিচ্ছে, শুধু এটাই চাই যে রোদটা উঠে যে ভালো হয়, গরম নেই, হাওয়া দিচ্ছে সুন্দর, আর বৃষ্টিটা হুট করে শুরু হয়ে যাস না, আমি কোনো প্রোটেকশন আনিনি, আমার পুরো দিনটা মারা হয়ে যাবে। এদিকে পার্সেল নিয়ে এসেছে, একটা পার্সেল ঝেড়ে দিলেই বড় লোক। আর এদিকে অটো, এই ফার্স্ট টাইম আমি দেখলাম অটো ইন্ডিকেটর দিচ্ছে গাইস। আমি লাইভে ফার্স্ট টাইম বলছি অটো ইন্ডিকেটর এ বোকা চোরা, অটো একটু আগে দেখতে পারলে তোমরা ডান দিকের ইন্ডিকেটর দিচ্ছিল, এখন দেখলাম ডান দিকের ইন্ডিকেটর দিয়ে বাদিকে দিয়েই ঘুরে গেল বাড়া। এর জন্য বাড়া যেই ভাবলাম বাড়া অটো নিয়ে একটু প্রশংসা করবো, সেই ড্রাইভার নিয়ে রকার দেখিয়ে দিল বোকা চোরা। মতলব যে গাড়ি হতে হয় না। তো আমরা এখানে এখন কিছুক্ষণ রাইড নেবো, দেন তোমরা একটু রাইডের ফিল নিও, দেন আমরা যাবো এখান থেকে। আর তোমরা তো জানো যে আমার গাড়ির স্পিডোমিটারটা বলে দিয়েছে যতদিন না ওখানে চাঁদে যাবো ততদিন কাজ করবে না। তো কাজ করছে না স্পিডোমিটার, স্পিডের আন্ডারে তোমরা তাই পারো না। আমরা এখানে ব্লগিংটা করবো, তো দেন আমরা এখান থেকে যাবো। এই যে মানে বনহুগলির রাস্তা এতটা ভিআইপি যে এখানে বড় বড় ভিআইপিরা আসতে লজ্জা পেয়ে যায়, এত ভিআইপি জায়গা এখানে। আর এদিকে জিলিপি আছে, কিসের মেলা এটা আমি জানি না, বাট কোনো একটা কিছুর মেলা। তো এখানে আছে সেটা। এদিকে তান্ত্রিক বাবা সিগারেট খাচ্ছে, কন্টা মন্টা ভুলে যাবে বাবা তো সিগারেট খেলে। তোমরা রিয়াকশন চেক করো, আমি ততক্ষণ একটু এখানে এক দু রাউন্ড কেটে নিই, দেন বেরিয়ে যাবো এখান থেকে। এখান থেকে ভাবছি আমি কোন দিক দিয়ে যাবো ভেতর দিয়ে, সেটাই তো ভাবছি। দেখতে পাচ্ছি কি জ্যাম, মানে টোটো ঢুকিয়ে দেওয়া, টোটো ঢুকিয়ে থিজাম হবে, টোটো থিজাম করবে, মানে থিজাম না বাড়া, ফোরসাম বাড়া, দুটো লরি আসছিল মাঝখান দিয়ে দুটো টোটো ঢুকে বাড়া ফোরসাম করা শুরু করে দিয়েছে বোকা চোরা। এই অটো টোটো দেখলে বাড়া আমার রাইডে গাড় মেরে যায়। আজকে সকালে বাড়া মেট্রোর সামনে বাড়া এমনি বাড়া একটা টোটোতে গাড়ি বুঝে দিয়েছি বাড়া, তখন ক্যামেরা অন থাকলে বাড়া টোটোটাকে এনে বেটাতাম বোকা চোরা। এখান থেকে এখন বাদিকে যাবো, দেন একটু লেক ভিউ পার্কটা কিন্তু ঘুরবো, অনেকদিন লেক ভিউ পার্কটা ঘোরা হয়নি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মেঘ চলে আসছে, আর যে ভাবে একটু রাইডে বেরোবো সেই দেখি মেঘ চলে আসছে উড়ে উড়ে। এই মেঘের মা বায়ন এক করতে হবে, আর কিছুই না। এ ভাই বোকা চোরা। তো আমরা এখন এখান দিয়ে ভাবছি বনহুগলির রাস্তা নিতে পারি, তাছাড়া ভাবছি তামিলনাড়ু দিয়ে বেরোতে পারি। তোমাকে একটু বিশ্বমানের রাস্তাগুলো এক্সপ্লোর করতে হবে, তো এখানে গলিগালাতে কত বড় বিশ্বমানের রাস্তা আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে না। তাই আমরা টবিন রোড বা সিটি মোড় যে কোনো একটা থেকে বেরোবো, আমরা সিটি মোড় থেকে বেরোতে পারি বা টবিন রোড থেকেও বেরোতে পারি। আমরা সেটা এখন ভেবে রাখবো কোথা দিয়ে বেরোনো আছে। তোমরা রিয়াকশনটা কিন্তু চেক করো, আমার এখানে বনহুগলিতে রাউন্ড খাওয়ার একমাত্র এটাই ছিল কারণ এখানে ছেটারাঙা রিয়াকশন আছে। আমি আগে জানলাম শুধু মেয়েরা রিয়াকশন দেয়, এখন তো দেখছি যারা ইয়াং ইয়াং ছেলেগুলো রিয়াকশন দিচ্ছে। এটাই তো চাই, এটাই আমাদের চাই, এটাই তো জোশ। আর দেখো ওরা রাস্তাটা যে মনে হচ্ছে ওরা পরিশ্রম করে দিয়েছে বোকা চোদা। এত ভালো রাস্তা থাকলেই তো হলো, এত ভালো রাস্তা যদি থাকে না আমরা 2 মিনিটে সবকিছু উড়িয়ে দেবো। তো এখন যদি নোয়াপাড়ার সাইডে যাবো ভাবছি, বেশি রাস্তা না, মাত্র 10-20 মিটার। তো দেখতে পাচ্ছ 10-20 মিটার এসে গেছি, তাও আসেনি, কারণ রাস্তাটাই ভুল বলেছিলাম।
একটা সুইগি ভাই নিয়ে আসছে, এখানে জল ওড়াবো। ও ব্রেক যত আমি ব্রেক মারবো না তত আমরা ব্রেক মারতে বাধ্য করে তোলে এই জায়গাটা। দেন আমরা এখানে আরেক রাউন্ড কাটবো, দেন বেরিয়ে যাবো। ভাবছি জিএলটিআর দিয়েই যাই, কারণ আজকে মনে হচ্ছে জিএলটিআরটা ফাঁকা থাকবে। ओ यार इसकी माँ की भोला चेहरा। আমরা এখান থেকে এখন ডান দিক মারবো। তো আমরা এখন স্ট্রিট রাইড ছেড়ে অলিগলি দিয়ে রাইড করছি। এখান দিয়ে যাওয়া যাবে না মানে আমি যেখান দিয়ে যাবো সেখান দিয়ে রাস্তা হয়ে যাবে। দরকার হলে নাম মনে রাখতে হবে হিরো, দরকার হলে জলে জলে তো চলেছে, যা বন্যা হচ্ছে কলকাতায় তাতে আমার গাড়ি জলেই চলেছে। এরপরে এরকম হবে আকাশ দিয়ে ঘুরবে গাড়ি, জলে যে বোকাচোদা পাটা দেখতে পাচ্ছ কি হলো, নিচে এত কালা জমে। মানে গাড়ি গাড়ি এখন জল দিয়ে চলছে, না হয় অফরোড করছে, এরকম অবস্থা হয়েছে দাঁড়িয়েছে। ও ভাই কি স্পিডে বেরোলো দাদাটা, আমাদের মনে হলো আমাদেরই মেরে দিত এখন। তো এখন একটু জিএলটিআর ধরে রাইড করবো, তার জন্য আর বেশি সময় নষ্ট করা যাবে না, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। তার জন্য আমরা এখন এখান দিয়ে করছি রাইড। তো আমরা তাড়াতাড়ি রাইডিং ছেড়ে বেরোবো বনগুলি থেকে। এবার বেরিয়ে জিএলটিআরে ধরতে পারি, বিটি রোডে ধরতে পারি, যেভাবে যাবো এক্সপ্রেস ভাবে যাবো, রকেটের স্পিডে যাবো। আমি ভাবি প্রত্যেকদিন রকেটের স্পিডে যাবো, এই ঝাটের অটো গুলো এসে রকেটটাকে বিপরা বানিয়ে দেয়, এটা শুধু শুধু কেস করে, না হলে সবই ঠিক ছিল। ও ভাই ওড়াচ্ছে আকাশে, হাত পায়ে নেমে ওরা চালাচ্ছে, ওরা কোন দিন দেখবে ওরা নিজে আকাশে চলে যাবে ওরা। তো বর্তমানে এখনো বলতে কোনো প্রবলেম হয়নি, মাইক ফাইক সব ঠিকই আছে। মানে মাইকটা ওরা যেভাবে আটকে আছে মনে হচ্ছে আমার গাড়ি আছে মাইক নেই, এরকম হয়ে যাবে কোন সেকেন্ডে। তো চলো আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করেছি, এবার বেরোনো যাক, আর কোনো আমাদের কাজ নেই। কাল যে দেখলাম কোন একটা ছেলে না মেয়ে চিল্লাচ্ছিল, ঠিক খেয়াল করিনি, মনে হচ্ছিল তার বান্ধবীকে দেখতে পেয়েছে হয়তো রাস্তায়, তাই চিল্লাচ্ছিল। আমাদের কি আমরা এখন চলে ওরা একটু সোজা বেরিয়ে যাবো বলতে গিয়ে ওরা সোজা আমরা স্বর্গে চলে যাচ্ছিলাম। স্বর্গে না নরকে সেটা বড় কথা না, সেটা আবার বিশ্লেষণ করতে যাও না। এখন যাবো কোনো একটা জায়গায়, আমি তো ভাবছি গোপাললাল ধরে চলে যাই বাগবাজারে, সেটাই বেটার হবে। তার জন্য আমরা এখান থেকে বনহুগলি যাবো ফার্স্টে। বনহুগলি দিয়ে বেরোবো নাকি রান্নার দিয়ে বেরোবো সেটা বড় কথা না, এখানে বরানগর পুলিশের গাড়ি এসে গেল। আবার কুকুরের বাচ্চাগুলো কি করছে, বাচ্চা থেকেই বাবা হয়ে গেল। আমরা একটু স্পিড ড্রাইভ করবো, কাকার বোকাচোরা, কাকার জাঙ্গিয়া খুলে মার বোকাচোরাকে। একটু গাড়ি ওড়াবো, ওরা জায়গা পাচ্ছি যে ভাড়া পেয়েছি, জাঙ্গিয়া খুলে ভাড়াটা কাকা চলে আসছে। আমরা যখনই ভাবছি একটু ওড়াবো তখনই দেখি কাকুগুলো জাঙ্গিয়া খুলে চলে আসছে। এটা হলো আমাদের এখানে কলেজ, এটা হলো একটা বিকেসি কলেজ। বিকেসি ভাবতে আবার কেউ উল্টো পাল্টা কিছু ভেবে নিও না, কলেজটা পুরো নাম আছে। ওটা মানে তোমরা যে বিকেসি ভাবছো ওই বিকেসি না, এটা একটা ভালো নাম আছে। তারা কি মাটি চুপ করা, রাস্তাটা লরি পার্কিং করে রেখে দিয়েছে বোকাচোদা। আমরা এখন বাগবাজারেই যাবো বলে ভাবলাম, তো শরীর তাড়াতাড়ি করে আমরা বোকাচোদা পুরো পা ভিজে গেল, মারা হাসতে বেড়া জল ভরা। পরের দিন থেকে আমি ওরা জানিয়ে ওরে ওরা বাইক চালাবো বোকাচোদা, এত জল জমে আছে ওরা সবই তো ওরা ভিজে যাচ্ছে বোকাচোদা, কি লাভ বাড়া।
তো জল জমে থাকলে ওরা জল হারাতে হবে বোকা চোদা, জলে তো ওরা আমারই নিজে কার ভিজে যাচ্ছে বোকা চোদা। এই যে একটা সুযোগই এসে গেল, এদিকে রাস্তাটার অবস্থা দেখো তোমরা শুধু বোকা চোদা, সেরকম মানে বোকা চোদা রাস্তা দেখেই ওরা বোকা চোদা বেরিয়ে যাচ্ছে। তবে আর কি বোকা চোদা বলবো না, তার জায়গায় খানকির ছেড়ে আর দেশের ছেড়ে এসব বলবো, রাস্তাটাকে দেখেই বোকা চোদা বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছে হাত ধরে ঘুরছে মামুনিরা, লা 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 লা। স্কুল ছুটি হয়ে গে হ্যাঁ হ্যাঁ হাত পাকাচ্ছে ঘুমিয়ে, দেখতে পাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে আর হাত ধরা শুরু। क्या बात है बेटे, भोसड़ी का बेटे। বোকা চোদা সাইডটা দিবি কি দিবি না মাথাচ্ছে, বোকা চোদা আরেকটা বোকা চোদা চলে আসছে। জিএলটিআর ধরবো গোপাললাল টাগর রোড। জিএলটিআর এখানে সার্জন আছে নাকি দেখতে হবে, কারণ সার্জনরা খেয়াল করেছি ক্যামেরাটাকে একটু বেশি ভালোবাসা দেয়। আর আমার কাছে লাইসেন্স নেই, মানে লাইসেন্স চলে আসবে, সেটা আসতে এখনো 7-8 দিন লাগবে, সব ট্রেনিং হয়ে মানে টেস্ট হয়ে গেছে, বাট 7-8 দিন লাগবে আসতে। তো আমার গাড়ি এই জন্য ভয় না যদিও। একটা সার্জন আমার দিকে হা করে তাকিয়ে আছে, না তাকিয়ে ছিল, এখন ভেতরে ঢুকে গেছে। তো আমরা এখন আমাদের সোজা নিয়ে চলে যাবো। দিদি দেখি সার্জন দৌড়ে আসছে, ওরা আমি উঠান নিয়ে নেবো কাটোয়া। এদিকে দেখতে পাচ্ছি বনহুগলি বাস স্ট্যান্ডেরই মানে এরকম অবস্থা, মানে বনহুগলিতে বিটি রোডেরই এরকম অবস্থা, তাহলে ভেতরের অবস্থা তো হবেই না। তো আমরা এখন যাচ্ছি। তো আমি যেটা ভাবলাম, এখান দিয়ে আমার জিএলটিআর ধরে যেতে একটা তোমার পেট্রোল পাম্প পড়বে, তো ভাবছি ওই পেট্রোল পাম্পের ট্যাঙ্ক ফুল করিয়ে নিবো গাড়ির, কারণ গাড়ির তোকে ট্যাঙ্ক ফুল করিয়ে রাখতে হবে, সেটাই সব থেকে বড় কথা। গাড়ি যদি ট্যাঙ্ক ফুল না থাকলে তাহলে কিন্তু মারা যাবে, তাই ভাবছি আগে গিয়ে গাড়ির একটা ট্যাঙ্ক ফুল করিয়ে নিই। ট্যাঙ্ক ফুল করে নিই, দেন হাওয়াবাজি করা যাবে। ও বাড়া আমি ভাবি বাড়া গাড়িটাকে নিয়ে চাঁদে যাবো বাড়া, বাট বাড়া এই জ্যাম বাড়া আমার মুহূর্তে বাড়া বোকা চোরা বলিয়ে যাবে বাড়া জ্যামে, মানে জ্যামে মানুষজন কি কি শুকিয়ে যাচ্ছে সেটা আর বলছি না, আমার ক্যামেরা ঢুকে গেছে। তো আমি দেখলাম যে ক্যামেরাটা হঠাৎ করে প্রবলেম হয়েছে, তাই গাড়ি থামিয়ে নিতে হলো এখানে, মানে ক্যামেরাটা একটু ঝুঁকে হয়েছিল, তো গাড়ির আপার পার্টটা আসছিল না, তাই ক্যামেরাটা আমি এখানে নামিয়ে নিলাম। কি জানি আর কখন কি প্রবলেম হয়ে যাবে, তাই বেশি রিস্ক আর নিইনি। এখন আমরা গোপাললাল টাগর রোডে উঠে গেছি, এখান থেকে আমরা একটা টান মারবো সিট করে। ক্যামেরা আমার ঝুঁকে যায় এসব রাস্তার মাঝখানে, যেই ভাবে একটা টান মারবো সেই বেলা কোনো না কোনো একটা প্রবলেম ঠিক চলেই আসবে। আর ভাই 3 জন নিয়ে বাজার সিটিতে ভাড়া, 3 জন নিয়ে ভাড়া, 3 জনটা কম হয়ে গেল, বাজার সিটিতে 30 জন নিয়ে চালানো উচিত ভাড়া। দেখতে পাচ্ছ কত মাল যাচ্ছে, তো আমরা এখন গোপাললাল টাগরে একটু যাবো, সিকিম মোড়টা একটু ঘুরবো, ঘুরার কিছু নেই, আমরা সিকিম মোড়ে একটা পেট্রোল পাম্প আছে, ওটা থেকে আমরা ট্যাঙ্ক ফুল করাতে যাবো। এখানে এসব কি হচ্ছে, কি কাটিং এর আওয়াজ হচ্ছে? অটোগুলো দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, আর বোকা চোরা সাইড দিচ্ছে না, বোকা চোরাকে
ভালো গাড়িটা গেছে, মানে গাড়িটাকে মারবো ওভারটেক, পাশে দেখি দুটো সার দাঁড়িয়ে। এই রাস্তায় যখনই ভাববো ওভারটেক তখনই হয়ে যাবে টেক। না না, একে এবার আমাকে ওভারটেক করতেই হবে, নাহলে আর মান সম্মান থাকবে না। স্করপিও আসছে, স্করপিওর মাপবেন নামবেন করে আমি ওভারটেক মেরে দিয়েছি। রাস্তা ঘুরে শুরুই যাচ্ছে অটো, এত অটোগুলোর মালিককে ভগবান জানে। আমি তখন রাইডার ফিল নিই, তোমাদেরকে একটু রাইডার ফিল দিই। আমার ফোনটা একবার মাইক ঝুলে যাচ্ছে, একবার ক্যামেরা ঝুলে যাচ্ছে, কোনদিন দেখবো অন্য কিছু ঝুলে যাবে ওরা। এদিকে গাড়িটা কি কালো ধোয়া যাচ্ছে, মানে বাসগুলো এত কালো ধোয়া যাচ্ছে, এদের পলিউশন বলে কিছু হয় না, দেখতে পাচ্ছি কি কালো ধোয়া মারছিল বাসটা। এদের পলিউশন নিয়ে কিছু বলো, আমাদের গাড়িতে ধোয়া মারে না, তাই পলিউশন চলে গেলে মারে করে দেবে। বাসগুলো পলিউশন চেকও করবে না কেউ। তো আমরা প্রায় এসে গেছি, আমরা বরানগর পেট্রোল পাম্পে, ভারত পেট্রোলিয়ামের পাম্প। আমি তো পেট্রোল ভরলে ভারত থেকেই ভরি, আর এক দুবার হিন্দুস্তান থেকে ভরি। আর জিও তো এদিকে বেশি নেই, যে ভরবো জিওর। টাকা কি চালাচ্ছে, টাকা নেই কোনো আরসি, গাড়ির নেই কোনো রেজিস্ট্রেশন, বাট টাকা কিন্তু সবার আগে রাখবে। আর এখন আমরা একটা জলের গাড়িকে ওভারটেক মারবো, আর জলের গাড়িটা হলো একটা ট্যাম্পু। এটা হলো আমরা এখন আছি হলো বরানগর রামকৃষ্ণ মিশনের সামনে। মানে অটোটা দেখো গাড়ি দিয়ে দিল হঠাৎ করে কি হবে, এইটা বাচ্চাগুলো না রেখে মারো দৌড় বললে দৌড় মারছে। তো আমরা ডান দিকের ইন্ডিকেটার নিয়ে নেবো, যেহেতু এখন ট্যাঙ্ক ফুল করাতে এসেছি। আমরা ডান দিকের ইন্ডিকেটার নিয়ে নিলাম। ভাই 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 কোথায়, মানে পেট্রোল পাম্প দিয়ে ওভারটেক মারছে, কি সময় এসে গেল। পেট্রোল পাম্প থেকে ওভারটেক মারছে। আজকে আমরা এখানে গেছি, তো বাইকটা চলে যাওয়ার পর আমরা এখন ফুল করাবো গাড়ি। বাইকটাকে ফার্স্টে জায়গা দিই ফুল করানোর জন্য। দাও কত যায় দেখি, এখন ফুল করাবো, দেন দেখবো কত যায়। তো দেখবো আজকে গাড়ি কত ফুল হয়। আমার 700-800 হয়ে যাওয়ার কথা ফুল। এমন একটা যাচ্ছে না, কার্ড করবো কার্ড। তো মাত্র 350 থেকে 400 হয়ে যাচ্ছে ফুল, আরো যাবে যাবে। আরো যাবে যাবে আরো। প্রচুর খিদে, প্রচুর খায়। তো প্রায় ফুল হয়ে গেছে 520 টাকা, দেখি আরো কত যায়।
বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার। বৃহস্পতিবার বেলায় আসবে, খাওয়া দাওয়া করে। তারপরে বর্তমানে মিস্ত্রি আট মাস পর। তো আমাদের 600 থেকে 750 টাকার মধ্যে ফুল হয়ে যাবে যা বুঝলাম। আরো দেবো? হ্যাঁ দিয়ে দাও, 700 দিয়ে দাও। দিতে থাকো, আরেকবার দিয়ে দাও। তো 700 টাকার তেল গেল এখন গাড়িতে। তো 700 টাকার এখন তেল ভরালাম। কতটা জড়িয়ে আছে। তো চলো এখন একটু একদম পুরো ফুল ট্যাঙ্ক করালাম। মানে ফুল ট্যাঙ্ক করানোর কিন্তু একটা আলাদা ফিল আছে, এটা সবাই বুঝবে না। আগের বার ফুল করেছিলাম যখন কত ছিল আমার 1150 ফুল হয়েছিল হয়তো, এবার তার আগেই হয়ে গেল ফুল। এবার মানে ফুল হলো তাও 700 টাকার ফুল হলো, 699.86 ফুল হলো। তো চলো এখন একটু কুটিঘাটে যাবো, একটু গঙ্গার ঘাটটাই দেখাই। বাগবাজারের দিকে গেলাম, বাগবাজারেই যেতে পারতাম, কুটিঘাটে কেন যাবো? ঠিক কথা বলেছো তোমরা, বাগবাজারের দিকেই যেতে পারতাম, কুটিঘাটে কেন যাবো? তো চলো এখন আমরা বাগবাজারেই যাবো, তার আগে একটু কুটিঘাটটা দেখে নিই আজকের ব্লগে। যেহেতু ফুল ট্যাঙ্ক করেছি, তেল অনেক আছে, একদম আরামসে চলবো। এই গাড়িতে একবার ফুল ট্যাঙ্ক করানো মানে দীঘা গিয়ে চলে আসা যাবে। এটা হলো কাওয়াসাকি নিনজা জেরেক চিনার, একদম চিনারি গাড়ি আছে। এদিকে টোটোগুলো আবার ঢুকে যাচ্ছে, এই টোটোগুলো মানে জবে গাড়ে ঢোকা আর ঢুকে যায়, সত্যি কথা বলতে গেলে। আর ওরা বিপির বিল গেল হাওয়াতে। আর আমরা আগে একটু বড়নগরে কুটিঘাটটা ঘুরবো, আমরা যাবো হলো বাগবাজার ঘাটে। তো আজকের যাবো কুটিঘাটটা ঘুরি। এটা আমরা এসে গেছি হলো কুটিঘাট অটো স্ট্যান্ডে এত তাড়াতাড়ি। মজা তো আসছে, একটা ফাঁকা রোড পেলাম এত বছর পরে, তাও দুটো অটো এসে ফিশন করে দিল ফাঁকা রোডটা। ভাবলাম একটু টানবো, দেখি দুটো অটো ঢুকে গেছে কোথা থেকে।
আবার অটোটা না, ওই অটোর সাথে যদি আমার গাড়ির ধাক্কা লাগে আমার গাড়ির কিছু হবে না, কারণ ওটা হিরোর বিল্ড কোয়ালিটি আছে। দেখবি অটোটা মানে সোজা গিয়ে গঙ্গায় সাঁতার কাটছে। ধরুন আমরা কুটিঘাটে প্রায় এসেই গেছি, বাদিকে আমাদের কুটিঘাট, আমরা এখন একটু গঙ্গার পাশ দিয়ে ঘুরছি। আর ওপারে হলো বেলুড় মঠ। বেলুড় মঠে একদিন যাব, ওটা হয় আমাকে হাওড়া ব্রিজ পেরোতে হবে, না বালি ব্রিজ পেরোতে হবে। বালি ব্রিজ পেরিয়ে একদিন তোমাদেরকে বেলুড়ে নিয়ে যাবো, তোমরা একটু গঙ্গার ফিল নাও। ততক্ষণ আমি তোমাকে কুটিঘাটটা একটু ঘোরাই, দেন এখান থেকে সোজা চলে যাবো বাগবাজারের ঘাটে। কারণ এই কুটিঘাটে ট্রেন দেখা যায় না, আর বাগবাজারের ঘাটে গেলে গঙ্গা কম দেখবে তোমরা, ট্রেন বেশি দেখবে, সেটা আমিও জানি। তোমরা গঙ্গার লাস্ট ভিউ দেখিয়ে দিলাম। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন এখান থেকে বেরিয়ে সিটি মোড়ের দিকে যাব। আর অ্যাক্টিভা চালাচ্ছে না তো ওরা, নিজের বাবা রাস্তা পেয়ে গেছে ওরা, অ্যাক্টিভা ওয়ালা ওরা। এদিকে মেসি সাইকেল চালাচ্ছে, মানে মেসি আজকাল সাইকেল চালাচ্ছে। এবার আমরা এখান থেকে যাব হলো কুড়িয়ারটাকে তোমাদের ঘোরালাম, এবার এখান থেকে একটু সিটি মোড়ের দিকে যাব। ব্লগটা আজকের পার্ট 1টা এখানে শেষ করব। যেমন একটু বাগবাজারটা ঘুরবো, এবং বাগবাজারে গিয়ে ভিডিও বানাবো, সেটা পার্ট 2 দিয়ে দেবো। পার্ট 2 মানে আজকে রাতে আপলোড করে দেবো, এটা রাতের ব্লগে। এখানে কাকা বড় বড় লেবু বাতাবি হয়ে গেছে, তো লেবুগুলো কাকার। পহনকে চলো বিকানি তো হাঁচি কাঁদি হো জব পহনকে চলো বিকানি। আর ডগি ভাই আছে, আর তোমাদের ডগি ভাইকে দেখাতে দেখাই সেই আজকে ব্লগ 1-এর পার্ট 1টা এখানে শেয়ার করবো, শেয়ারের সাথে সাথে স্টপও করে দেবো। ব্লগ 1-এর পার্ট 1টা এখানে স্টপ করে দেবো। দেন কালকের আপকামিং ব্লগে আমরা তোমাদেরকে একটা এখান থেকে টালা ব্রিজ বা বেলগাছিয়া ব্রিজের রাস্তা দিয়ে বেলগাছিয়া রাইড দেবো, বা এই ব্লগের মতো দিতে পারি, সেটা দেখি। ব্লগের সাইজটা যদি বড় না হয় তাহলে দিয়ে দেবো, সাইজটা বড় হলেই দেওয়া যাবে না। এখানে মন জিনিস কেক আছে, যদিও এখন আমি একটা ছুটি, আমার কাছে ছোট ইউটিউবার, তাই মন জিনিসে গিয়ে খাওয়ার টাকা নেই। বড় ইউটিউবার হলে অবশ্যই খেতাম। ও কাকা রাস্তা দিয়ে হাঁটছে, ফুচকা নিয়ে হয়। কাকার ফুচকা ছোট সাইজ দেখলে অনেকের বেরিয়ে যায় অনেক কিছু গাইজ। আমরা এখান থেকে নেবো, কোন দিক নেবো জানি না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই। ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট শেয়ারও করবে, আর ঘন্টাটাও টিপে দেবে গাইজ।